প্রতিবেশী ভারতের সাথে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা নজিরবিহীন রূপ নিয়েছে। আগস্টে বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর একের পর এক ইস্যুতে দিল্লির সাথে ঢাকার টানাপোড়েন তলানিতে ঠেকেছে। 7 মাসে অন্তত 6 বার একে অন্যের কূটনীতিককে তলবের নজিরবিহীন ঘটনাও ঘটেছে। এছাড়াও অনেকটা অনানুষ্ঠানিক বাকযুদ্ধ চলছে দুই দেশের শীর্ষ দায়িত্বশীলদের মাঝেও। ভারত বলছে বাংলাদেশ তার অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায় দিচ্ছে। অপরদিকে বাংলাদেশ বলছে আওয়ামী লীগের হয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। গেল আগস্টের পর বাংলাদেশে 6 মাসে 4 বার তলব করা হয়েছে ভারতীয় হাইকমিশনারকে। আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই আকস্মিক এক বন্যার কবলে পড়ে বাংলাদেশের অন্তত 8টি জেলা। আগে থেকে কোনো বার্তা না দিয়ে ভারতের ডোমপুর বাঁধ খুলে দেওয়ার কারণেই এমন ভয়াবহ বন্যা দেখা দেয় তার কারণ জানতে তলব করা হয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এরপর গেল ডিসেম্বরে ইসকন ইস্যুতে আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আবারও ডেকে পাঠানো হয় ভারতীয় রাষ্ট্রদূতকে। জানুয়ারিতে সীমান্তে বাংলাদেশের অনুমতি ছাড়াই বেড়া নির্মাণ কাজের প্রতিবাদে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন প্রণয় ভার্মা। সবশেষ গেল সপ্তাহে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের ঘটনায় ভারতীয় কূটনীতিককে ফের তলব করে ঢাকা। জবাব দিতে ছাড়ছে না দিল্লিও। সীমান্ত ইস্যু ও শেখ হাসিনার বক্তব্যের ঘটনায় দিল্লিতে থাকা বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে ডেকে পাঠায় ভারত। দুই ইস্যুতেই বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। On 12th and 13th of February, ভারতের দাবি বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার দায় চাপানো হচ্ছে তাদের উপর। বাংলাদেশের প্রশাসনে বিভিন্ন ধরনের মন্তব্য ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরছে বলে অভিযোগ দিল্লির। এমনকি শেখ হাসিনার ব্যক্তিগতভাবে মতামত তুলে ধরার ব্যাপারে ভারতের করার কিছু নেই বলেও বার্তা দিয়েছে দেশটি। ভারত সরকারকে এই ব্যাপারে জড়ালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেই তা প্রভাব ফেলবে বলে দাবি করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। when we have sought details about এর আগেও দুই দেশের চলমান উত্তেজনা কমাতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেন। তারপরও সীমান্ত সমস্যার যথাযথ কোনো সমাধান আসেনি। এছাড়াও ভারতের গণমাধ্যমগুলোতেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে। মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, এমনকি সামরিক বিষয়েও। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শীর্ষ রাজনীতিকরাও। ভারত বলছে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তারা, তবে তলব পাল্টা তলবের এমন ঘটনায় কড়া বার্তা আদান প্রদান ও ভারতের দায়সারা মন্তব্য সম্পর্ক উন্নয়নে কোনো কাজেই আসছে না। মার্জিয়া উপমা, ৭১।